স্বাগতম সবাইকে। আজ আমরা দেখব কিসকো প্যাকেট ট্রেসের মাধ্যমে কিভাবে একাধিক রাউটারকে কনফিগার করা হয়। তো চলুন আমরা এখান থেকে আমরা নেটওয়ার্কটা ডিজাইন করি। এন্ড ডিভাইস, এখান থেকে আমরা একটি কম্পিউটার, একটা ল্যাপটপ নিলাম। এখান থেকে আমরা জেনারিক সুইচ নিলাম। রাউটার্স থেকে আমরা জেনারিক্স রাউটার নিলাম। এবং এরপর আমরা আরো জেনারিক রাউটার নিলাম। টোটাল আমরা এই নেটওয়ার্কে 3টা জেনারিক রাউটার ইউজ করব। এবং 3টা জেনারিক সুইচ ইউজ করব। এন্ড ডিভাইসে আমরা একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপ ইউজ করব। আচ্ছা, এখন আমরা ওয়্যার দিয়ে কিভাবে কানেক্ট করতে হয় দেখব। কপার স্ট্রেট থ্রো কেবল, যেটাকে আমরা কনসোল কেবল বলি, আমরা ফার্স্ট ইথারনেট এর সাথে যুক্ত করব। এভাবে আমরা কানেক্ট করার চেষ্টা করব। আমাদের একটা মনে রাখতে হবে যে আমরা যখন রাউটার টু রাউটার কানেক্ট করব, তখন আমাদের এখানে দেখুন সিরিয়াল ডিসি নামে যে ওয়্যারটা আছে এই ওয়্যারটি ইউজ করব রাউটার টু, শুধু রাউটারের জন্য। এবং এক্ষেত্রে অবশ্যই সিরিয়াল 20 অথবা সিরিয়াল 30, এই দুইটা যে কোনো একটি পোর্টকে ইউজ করতে হবে। হ্যাঁ, সিরিয়াল 20 আমরা এক্ষেত্রে নিলাম 20। আবার যখন আমরা এই দুইটা রাউটারকে কানেক্ট করব, তখন আমরা সিরিয়াল 30 পোর্টটি কানেক্ট করব। কারণ আমরা জানি যে এখানে দুইটি পোর্ট আছে, প্রত্যেকটা রাউটার দুইটি পোর্ট থাকবে, সিরিয়াল 20 আর সিরিয়াল 30। তো যখন আমরা 20 এটার সাথে ইউজ করছি, এটার সাথে ইউজ করছি, অবশ্যই এই রাউটারের সাথে অবশ্যই আর একটি আছে সিরিয়াল পোর্ট, সেটা হচ্ছে সিরিয়াল 30। সো আমরা 30 এর সাথে রাউটার 1 এবং রাউটার 2 এর সাথে কানেক্ট করলাম, আর রাউটার 0 তে 20। ওকে, এভাবে আমরা এখন আমরা কনসোল কেবল দ্বারা আবার কানেক্ট করি। তো আমরা মোটামুটি একটা নেটওয়ার্ক ডিজাইন করেছি, যেখানে 3টি রাউটার রয়েছে, 3টি সুইচ রয়েছে এবং কিছু এন্ড ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটি নেটওয়ার্ক, এখানে একটি নেটওয়ার্ক। তো টোটাল 3টে নেটওয়ার্ক তৈরি হয়েছে, তাই না? এখন আমরা প্রত্যেকটা পিসিতে আলাদা আলাদা আইপি আমরা অ্যাসাইন করব। তো আমরা প্রত্যেকটা পিসিতে 192 ক্লাস সি এর আইপি অ্যাড্রেস ইউজ করব, 168। হ্যাঁ, ল্যাপটপের জন্য, ডেস্কটপের জন্য আমরা এরকম 1.1, আর ডেস্কটপের জন্য আমরা 1.2। হ্যাঁ, প্রত্যেকটার জন্য এক সেম 192, 168।
1.2। তো আমরা এগুলো ইউজ করব। আমি এখন সরাসরি চলে যাচ্ছি কিভাবে যে কোনো কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে তাকে ওই ডিভাইসকে আইপি কনফিগার করতে হয়, আইপি অ্যাসাইন করে দিতে হয়। ডেস্কটপে চলে যাবেন সরাসরি। ডেস্কটপে আইপি কনফিগারেশন আছে, স্ট্যাটিক মোড থাকা অবস্থায় আমরা সেই আইপিটা দেব। আমরা এখন ডেস্কটপে আছি যেহেতু 192.168.1.1 এটা আমরা আইপি অ্যাড্রেস দিছি, অটোমেটিক একটা সাবনেট মাস্ক জেনারেট হলো, এটা ক্লাস সি এর। গেটওয়ের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, গেটওয়েতে আমরা এই রাউটারে যে আমরা আইপিটা অ্যাসাইন করব সেম আইপিটা আমরা গেটওয়েতে দেব। 192.168.2.2, অর্থাৎ আমরা রাউটার 1-এ এই আইপিটা আমরা অ্যাসাইন করব, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এটা করার পর এভাবে প্রত্যেকটা পিসিকে আমার কনফিগার করতে হবে আইপি অ্যাড্রেস দিয়ে। এটা আসলে ম্যানুয়ালি প্রসেস, আর এই প্রসেসটা আমরা এর আগে যখন করেছি অনেকেই আমরা সিএলআই মোডে গিয়ে, হ্যাঁ আমরা অনেকেই করি, তো সেটা আমাদের অনেকেই করতে পারেন সেই সিএলআই মোডে গিয়ে, বাট ম্যানুয়ালি করলে অনেকটা সহজ হয়ে যায়। যাই হোক, তো আমরা এখন আইপিটি অ্যাসাইন করব ক্ষেত্রে। এর আগে আমরা বলছি যে ডেস্কটপের জন্য 1.1, এখন আমরা ল্যাপটপের গুলো যা অ্যাসাইন করব 192.168.1.2। এই আইপিটা আমরা ইউজ করব ল্যাপটপের জন্য। ওকে, জাস্ট এটাকে কপি করে গেটওয়েতে বসালাম। এখানে আমরা সেম গেটওয়ে, অর্থাৎ এর আগে যেটা দিয়েছিলাম 2.2, হ্যাঁ 2.2 আমরা বলছিলাম গেটওয়ে দেব, এর আগের পিছিয়ে দিচ্ছি, সো 2.2 দিলাম। এভাবে আমাদের প্রত্যেকটা কম্পিউটারকে সেম ভাবে দিতে হবে, কিন্তু গেটওয়েটা আলাদা হবে। তো গেটওয়েটা আমি এখানে একটু লিখে দিচ্ছি। আমরা রাউটারে যে যা ইউজ করব, এই রাউটারে আমরা ইউজ করছি 192। এটা আপনারা একটু সাজিয়ে নিতে পারেন, আপনারা কোন ধরনের আইপি অ্যাসাইন করবেন। হ্যাঁ, তো আইপিগুলো আপনারা নিজেরাও তৈরি করতে পারেন, অবশ্যই একটু আলাদা আলাদা হতে হবে এবং নিজেরা নেটওয়ার্ক তৈরি করে নেবেন। 192.168.2.2, সরি 2.2, এইটি দিছিলাম আমি মূলত। এই এই দুটো পিসিতে গেটওয়েতে আমি এই আইপিটা দিছি, তার মানে আমি যখন এই রাউটারটা কনফিগার করব, এই রাউটারের আমি পারপাসে আমি এই আইপিটা অ্যাসাইন করব। ওকে, আমরা এক্ষেত্রে আমরা 3.3 ইউজ করতে পারি। 3.3, তারপর এটা আমরা 4.4 ইউজ করব। 4.4, এখানে আর একটা বিষয় আছে, যখন আমরা এই দুইটা সিরিয়াল পোর্ট করব তখন আমাদের আইপি অ্যাসাইন করতে হবে। যাই হোক, আমরা আগে ফার্স্ট করে নিই। আর সেম ভাবে এই প্রত্যেকটা 1.1 1.2 আমরা দিব।
আমরা এখানে যে আইপিটা দিয়েছি 3.3, গেটওয়েতেও আমরা সেম 3.3 দেব। আমাদের এই ল্যাপটপ এবং ডেস্কটপগুলো কনফিগার করা হয়েছে। এখন আমরা এই ল্যাপটপ এবং ডেস্কটপগুলো দেখব। এখানে আমরা কি গেটওয়ে ইউজ করব? আমরা এখানে 4.4 গেটওয়ে সেম ভাবে 4.4 যেহেতু এটা। তো এখন আমাদের প্রত্যেকটা কম্পিউটার ও ল্যাপটপে আমাদের আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। এখন আমরা আমাদের যে রাউটার তিনটা আছে এই রাউটার তিনটাকে আমরা কনফিগার করব। তো তিনটে রাউটারকে কনফিগার করতে হলে আমাদের দুইটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সুইচ থেকে রাউটারের জন্য যে কনফিগারেশনটা, সেটা হচ্ছে ইথারনেট কনফিগারেশন। সুইচ থেকে রাউটার এই কনফিগারেশন সময় আপনি দেখবেন এই যে কনসোল ওয়্যারটা আছে, এই দুইটি লাল আছে, সবুজ হয়ে যাবে। তো আমরা প্রথমেই ইথারনেটের যে কনফিগারেশন সেটা করব। তো আমরা সাধারণত সিএলআই মোডে গিয়ে আমরা কোড করে থাকি, কিন্তু আমাদের যদি আমরা এটা ম্যানুয়ালি করতে পারি, সেই ম্যানুয়ালি প্রসেসটাই আমরা দেখব। ইথারনেট 0/0, এখানে আমরা সেই আইপি অ্যাড্রেসটা এই যে আমরা যেটা ইউজ বলেছিলাম ইউজ করব, এবং গেটওয়েতে আমরা যেটা ইউজ করেছি সেম ওয়েতে আমরা এটা ইউজ করব। 192.168.3.3 এখানে সাবনেট অটো জেনারেট হয়, এবং এখানে দেখুন পোর্ট স্ট্যাটাস এটাকে অন করে দিবেন। জাস্ট সেভ। দেখুন এখানে এখন সবুজ হয়েছে এই সিগন্যালটা। ওকে, এখন আবার আমরা এটা করতে পারি সেম ভাবে। এক্ষেত্রে আমরা যে আইপিটা ইউজ করব এখানে আমি লিখে দিয়েছি 192.168.2.2। ওকে, আমরা পোর্ট স্ট্যাটাস অন করে দিলাম। দেখুন এই সিরিয়াল পোর্টটা এখন সবুজ হয়েছে। সেম ওয়েতে আমরা এটাও করব। One 192.168 sorry 4.4 আমরা ইউজ করব। অন করে দিলাম। দেখুন আমাদের এখন সিরিয়াল কেবলগুলো সুইচ থেকে রাউটারে এগুলো গ্রিন সিগন্যাল এসেছে। এখন আমাদের এই যে দুইটা ওয়্যার, এই দুইটাকে সিরিয়াল ডিসি বলে। তো আমরা সিরিয়াল ডিসির জন্য
যে কনফিগারেশনটা সেটা করব রাউটারে। সিরিয়াল আমরা যে পোর্ট ইউজ করেছি সেই পোর্ট অনুযায়ী আমরা এখানে অবশ্যই কনফিগার করব। আমরা রাউটার 0 এবং রাউটার 1 কে যখন সিরিয়াল ডিসি দ্বারা কানেক্ট করছি তখন আমরা কোন পোর্টটা ইউজ করছি আপনারা দেখছেন যে সিরিয়াল 20। হ্যাঁ, তো সিরিয়াল 20 পোর্টটাকে আমরা কনফিগার করব। এখানে জাস্ট আমাদের আইপি অ্যাড্রেস সিরিয়াল আইপি অ্যাড্রেসটা দিব। এই আইপি অ্যাড্রেসটা আমরা নির্ধারণ করেছি, ধরুন আমরা ক্লাস এ এর একটা আইপি অ্যাড্রেস দিব 10.2.2.2। এখানে আছে লক করে একটা আপনি সুবিধা মতো দিয়ে দিতে পারেন। জাস্ট পোর্ট স্ট্যাটাস অন করে দিবেন, সেটিংসে গিয়ে সেভ করে দিলেন। এখানে একটু আমি লিখে দিতে পারি যে আমি এই সিরিয়ালে আমি 10.2.2.2 এইটা ইউজ করছি এই সিরিয়ালে। এই সিরিয়ালে যখন আমি ইউজ করব তখন 3 ডট ইউজ করব, 3.3.3.3.3. তো এই রাউটারটায় রাউটার 1 যেটা, এখানে আমরা সিরিয়াল 20 সেম ওয়েতে 10.3.3.3 আপনি করে দিলেও হয় মনে হয়। দেখুন অলরেডি ডিসির মাঝখানে যে গ্রিন সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমাদের এই রাউটার আর এই রাউটারের মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছে। এখন আমরা রাউটার 1 এবং রাউটার 3 এর মধ্যে কনফিগারেশন করব। আমরা এক্ষেত্রে ডিসি যে পোর্টটা ইউজ করছি সেটা সিরিয়াল 30। ওকে, সিরিয়াল 30 আমরা করব। টেন ডট 4.4.4 আমরা এই আইপিটি নিলাম। ওভারল্যাপ হচ্ছে কারণ এই একই নেটওয়ার্ক সিরিয়াল 2030 নিচ্ছে না। তো আমরা এক্ষেত্রে একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করতে পারি 192.168. আমরা যা ইউজ করি নি এমন একটি 6.6 এরকম একটা অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। ওকে, এখন আমাদের রাউটার 2 তে গিয়ে সিরিয়াল 30 যেহেতু এই পোর্টটা আমরা 30 পোর্টটা ইউজ করি, 10.4.4.4. ওকে, এটা আমাদের উল্লেখ করলেও হবে মেবি, না হলেও তার দরকার নেই। তো আমরা দেখলাম সবগুলো গ্রিন সিগন্যাল আসছে নাকি, তাহলে আমরা বুঝতে পারছি মোটামুটি কানেকশন তৈরি হয়ে গেছে। তো আমাদের নেটওয়ার্কটা ডিজাইন হয়েছে এবং আমরা কনফিগার করেছি। এখানে কনফিগারেশনের ভিতরে আবারও আমি বলছি প্রত্যেকটা পিসিতে আমরা জাস্ট আইপি অ্যাসাইন করে দিছি, গেটওয়ে অ্যাসাইন করছি। গেটওয়ে হচ্ছে এই আমরা সুইচ টু রাউটারের ভিতরে যে ইথারনেট কনফিগারেশনের জন্য যে অ্যাড্রেসটা যে আইপিটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে প্রত্যেকটা পিসির গেটওয়ে হিসেবে ইউজ হয়েছে সে আইপিটা। এবং রাউটার থেকে অপর রাউটারে আমরা সিরিয়াল ডিসি পোর্ট ইউজ করছি এবং পোর্ট আমরা জানি দুই রকমের আছে, একটা 2.0 2/0 আর 3/0।
আমরা 2x0 যদি ইউজ করি মানে কানেক্ট করি তাহলে আমাদের সেই পোর্টে গিয়ে কনফিগার করতে হয়েছে এবং আলাদা আলাদা আমরা আইপি অ্যাসাইন করে দিচ্ছি। আপনারা এভাবে আলাদা আলাদা আইপি অ্যাসাইন করে দেখতে পারেন। এই হলো মোটামুটি কনফিগারেশন। এখন আমরা যদি দেখি যে এটা আমরা পিডিইউ ডাটা আমরা নিচ্ছি এখান থেকে, টেস্ট করে দেখি যে আমাদের কানেকশনটা ফুললি ওকে হয়েছে কিনা। ওকে, এখান থেকে আমরা যদি এখানে একটা ডাটা প্রেরণ করি, দেখুন এখানে সাকসেসফুল একটা, অর্থাৎ এই ল্যাপটপ কম্পিউটার থেকে এই ল্যাপটপে আমাদের ডাটা প্রেরণ হচ্ছে। সেম ওয়েতে আমরা যদি দেখি এই পিসি থেকে এই পিসিতে ডাটা প্রেরণ হবে, সেম ওয়েতে দেখুন এখানে হচ্ছে। ওকে, আমরা এখন আলাদা নেটওয়ার্কের ভিতরে চেষ্টা করি। এটা তো একই নেটওয়ার্কের ভিতরে ডেটা প্রেরণ হচ্ছে, বাট আলাদা যদি নেটওয়ার্ক হয় সেক্ষেত্রে ডেটা প্রেরণ হচ্ছে কিনা। এই ল্যাপটপ থেকে আমরা এই ল্যাপটপে দেখুন এখানে সাকসেসফুল মেসেজ আসছে, তার মানে এই ল্যাপটপ থেকে এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক দুটি আলাদা নেটওয়ার্ক, আমরা সেম নেটওয়ার্কের ভিতরে ডাটা প্রেরণ করতে পারছি, আবার আলাদা নেটওয়ার্কের ভিতরেও ডাটা প্রেরণ করতে পারছি। ওকে, আমরা এখন দেখব এই ল্যাপটপ থেকে এই ল্যাপটপে। হ্যাঁ, দেখুন এখানে সাকসেসফুল মেসেজ আসছে এবং আমাদের ডাটা প্রেরণ হচ্ছে এখানে। ওকে, আমরা এখন একটা এই কর্নারের ডেস্কটপ পিসি এবং এই কর্নারের ডেস্কটপের ভিতরে ডাটা প্রেরণ করব। দেখুন এখানে সাকসেসফুল মেসেজ আসছে এবং কাদের ভিতরে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন এখানে আছে আপনারা দেখতে পাবেন। তো আজকে আমরা মোটামুটি তিনটি তিনটে নেটওয়ার্ক তৈরি করেছি আলাদা আলাদা, এবং সেই এক একটা নেটওয়ার্ক তৈরি করতে আমাদের কিছু অবশ্যই ডিভাইস দরকার, কম্পিউটার বা ল্যাপটপ, এবং তার সাথে সুইচ। আমরা জেনারিক সুইচ ইউজ করছি, আমরা জেনারিক রাউটার ইউজ করছি। এভাবে আমরা কানেকশন দিয়েছি, আমরা দেখছেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে।